নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরজি করের সামনে এবং সারা বাংলা জুড়ে আরজি করের যে মৃত্যু হয়েছে, রেপ করে মৃত্যু, এই ঘটনাকে কেন্দ্র করে চারিদিকে বিভিন্নভাবে ধর্ণা মঞ্চ করে কেউ রাস্তায় বসে পড়েছে, কেউ রাস্তায় বিক্ষোভ করেছে। এইভাবে একেবারে চারিদিকে প্রতিবাদে মুখর। এই প্রতিবাদের হাওয়া কিন্তু একটা অন্য রকমের গন্ধ দিচ্ছে। কারণ আপনারা জানেন দর্শক, প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনার একটা আঁচ কিন্তু যেন মনে হচ্ছে পশ্চিমবঙ্গের ওপরে এসে পড়ছে। পশ্চিমবঙ্গের মানুষ যেন আস্তে আস্তে জেগে উঠছে। ছাত্র সমাজ যারা পিছিয়ে ছিল, যারা আন্দোলন করছিল না, তারা কিন্তু একেবারে প্রথম সারিতে নেমে পড়েছেন লিড দেওয়ার জন্য। একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং যে কারণে আজকে মমতা ব্যানার্জি বাংলার মানুষকে বোকা বানাবার জন্য একটি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলছেন যে পুলিশকে 7 দিনের সময় দেওয়া হোক। 7 দিনের সময় দেওয়া হচ্ছে এবং এই 7 দিনের মধ্যে যদি পুলিশ কোনো রকমের ব্যবস্থা না নিতে পারে, প্রকৃত তদন্ত বের করতে না পারে, তাহলে সিবিআই হাতে দিয়ে দেওয়া হবে। মমতা ব্যানার্জি কাকে বোকা ভাবছেন? কাকে বোকা বানাতে চাইছেন? তিনি কি মনে করছেন বাংলার মানুষ এতটাই বোকা? তিনি কি মনে করছেন বাংলার মানুষ এতটাই ধূর যে তারা এইটুকু তাদের সেন্স নেই যে মমতা ব্যানার্জি বাংলার মানুষকে কিভাবে বোকা বানাচ্ছেন? হ্যাঁ দর্শক, এটা কিন্তু একদম পরিষ্কার। আজকে মমতা ব্যানার্জি যে কথাটা বলেছেন সেই কথার বিরুদ্ধে আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাই। তিনি প্রথম দিন বললেন যে ঘটনাটা আমি দেখছি, তারপর বললেন যে এই ঘটনার তদন্ত সিবিআই যদি করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। এখন আজকে 3 থেকে 4 দিন কেটে যাওয়ার পর তার মনে হচ্ছে যে 7 দিন সময় দিতে হবে পুলিশকে। এবং আজকে যেভাবে আন্দোলনের বীজ পশ্চিমবঙ্গের চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাকে ভয় পেয়ে রীতিমতো মমতা ব্যানার্জি সেই স্টুডেন্টদের, সেই ডাক্তার যিনি হবু ডাক্তার, যিনি মারা গেছেন, যাকে রেপ করে ধর্ষণ করে যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার বাবা মার সাথে দেখা করতে ছুটে চলে গেলেন। কেন গেলেন মমতা ব্যানার্জি হঠাৎ করে? কারণ তিনি চাইছেন যে তার সাথে তার দলের ওপর যাতে কোনো রকম আঁচ এসে না পড়ে। আচ্ছা দর্শক, কেউ কি বলেছে যে তৃণমূল কংগ্রেসের কোন নেতা বা নেত্রী বা কেউ করেছেন কাজটা? কেউ কিন্তু বলেননি। অথচ তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির যে বডি ল্যাঙ্গুয়েজ, বিনীত গোয়েল তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে এর সাথে কোনো না কোনো নেতা নেত্রীর মন্ত্রীর ছেলে মেয়ে জড়িয়ে আছে, কোনো না কোনো নেতা নেত্রীর ছেলে জড়িয়ে আছে। তা না হলে এই রকমের বডি ল্যাঙ্গুয়েজ দেখা যেত না। মমতা ব্যানার্জি, আপনি আজকে কেন বললেন না যে আজকে থেকেই সিবিআই তদন্ত করুন? পুলিশ তদন্ত করবে, তার সাথে প্যারা সিবিআই তদন্ত চলবে। সেটা তিনি করতে দিলেন না। তিনি 7 দিনের সময় নিচ্ছেন, মানুষকে বোকা ভাবছেন, পশ্চিমবাংলার মানুষকে তিনি বোকা ভেবেছেন। দর্শক, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, পশ্চিমবঙ্গের পুলিশ একটা দালালে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জির পোষা কুকুর। বাংলার বিভিন্ন প্রান্তে পুলিশি নিগ্রহ একদম পরিষ্কার। পথে ঘাটে আপনাকে ধরে দাঁড় করাবে, দাঁড় করিয়ে আপনার থেকে নানান রকমের জিনিস জিজ্ঞাসা করবে যে আপনি কোথা থেকে আসছেন, কেন আসছেন, কি কারণে আসছেন। এত বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন রাস্তাঘাটে পুলিশ, যাতে মনে হচ্ছে যে তারা সত্যি সত্যি পশ্চিমবঙ্গের কত ভালো চায়। কিন্তু আদৌ কি তাই? আপনি যদি রাস্তা দিয়ে যান, দেখবেন সিগন্যাল রাত্রির 12টা বাজে, 11:30, 12টা বাজে সিগন্যালকে অটোমেটিক ভাবে ফেলে রেখে দেওয়া হয়েছে যাতে কোনো গাড়ি পাস করলে, কারণ সিগন্যালের উপরেই আছে সিসিটিভির ক্যামেরা। সিগন্যালকে অতিক্রম করে কেউ যদি চলে যায় তাহলে সঙ্গে সঙ্গে তার বাড়িতে চলে যাবে হচ্ছে ফাইন তুলবো, টাকা তুলবো। বিভিন্ন জায়গায় নানান রকমের টাকা তোলার পুলিশই একেবারে পুলিশকে পুষিয়ে রেখেছেন বিভিন্ন জায়গায়।
শুরু বাইক থেকে শুরু করে, স্কুটার থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, রাস্তার লোককে থেকে শুরু করে, প্রতিটা মানুষকে শুরু করে যেখানে সেখানে পুলিশি সক্রিয়তা। অথচ যেখানে সক্রিয়তা হওয়া উচিত, যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা থাকা উচিত, সেইখানে তিনি নিরাপত্তা দিচ্ছেন না, সেইখানে তিনি কিছু করছেন না। একটা আরজি করের মতন হাসপাতালে যদি একজন ডাক্তারের নিরাপত্তাহীনতা থাকে, একজন ডাক্তার যদি তিনি সক্রিয়ভাবে পুলিশি নিরাপত্তা না পান, তারপরে বাংলার বিভিন্ন জায়গায় আনাচে কানাচে পুলিশ দাঁড়িয়ে আছে শুধুমাত্র পয়দা তোলার জন্য, ঘুষ খাওয়ার জন্য, লোককে ঠকিয়ে টাকা তোলার জন্য। কেউ যদি একটা ভুল করে হেলমেট পরে না পরে আছেন তো তাকে ধরছেন, কিন্তু অন্য একটি সম্প্রদায়ের মানুষ যারা ওইখান দিয়েই যাচ্ছে, একই জায়গা দিয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু পুলিশ ধরবেন না। এই যে দ্বিচারিতা, এটা পশ্চিমবঙ্গে একেবারে পরিষ্কার। এবং এই যে হত্যা, একেবারে স্পষ্ট বার্তায় বলা যেতে পারে প্রতিটি জায়গায় মমতা ব্যানার্জি এবং বিনীত গোয়েল সরাসরি ভাবে এই হত্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, এই হত্যার মুখটাকে ঘোরাবার চেষ্টা করছেন। আমরা এটাকে ঘুরতে দেব না। এবং আজকে কলকাতা হাইকোর্টে এই নিয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছিল, সেই মামলাতেও কিন্তু একেবারে তুলনা করে দিয়েছে। এই মামলার শুনানি চলবে বেশ কিছুদিন। আগামীকাল কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরা, মহিলা আইনজীবীরা, তারাও কিন্তু প্রতিবাদে নামছেন। কারণ মহিলাদের সুরক্ষা নেই। পশ্চিম বাংলায় মহিলারা সুরক্ষিত নন, এটা একদম পরিষ্কার। মমতা ব্যানার্জি প্রতিটা ক্ষেত্রে বুঝিয়ে দিচ্ছেন। তিনি একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কি করে বলছেন, তার পুলিশ যখন বলছে যে এটা একটা আত্মহত্যা, তখন তিনি সাথে সাথে শোকজ কেন তিনি করলেন না? কেন বিনীত গোয়েলকে 7 দিনের সময় আরো দেওয়া হবে? কিসের জন্য? কোন স্বার্থের ধাক্কার জন্য মমতা ব্যানার্জি নিজেকে বাঁচাতে চাইছেন সেই লোকগুলোকে যারা এই অপরাধের সাথে যুক্ত? মমতা ব্যানার্জি কোথায় ধাক্কা লাগছে তার কোলে? কোন জায়গায় তিনি কোন পরিস্থিতির চাপে পড়ে তিনি 7 দিনের সময় চাইলেন? এর উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে। রাস্তায় রাস্তায় পুলিশকে দাঁড় করিয়ে পয়সা তোলা হচ্ছে, চাঁদা তোলা হচ্ছে, ঘুষ চাওয়া হচ্ছে, রাস্তার কোনো গাড়িকে আটকে রেখে হ্যারাসমেন্ট করা হচ্ছে, সিগন্যালিং ব্যবস্থাকে সিস্টেমেটিক হয়েতে একেবারে পুরো গুন্ডামিপনা করতে শুরু করে দিয়েছে এই রাজ্য সরকার। মানে গুন্ডামির একটা চরম পর্যায়ে নিয়ে গেছেন মমতা ব্যানার্জি, এবং সিস্টেমেটিক হইতে পুরো পুলিশ প্রশাসন সিস্টেমকে কাজে লাগাচ্ছেন। এবং বিনীত গোয়েল থেকে শুরু করে বড় বড় পুলিশ অফিসাররা এর সাথে যুক্ত। রাস্তায় রীতিমতো গাড়ি আটকে, গাড়ি সিগন্যালিং সিস্টেমকে এমন ভাবে করা হয়েছে যাতে সিগন্যালিং সিস্টেম কে যদি এতটুকু না মানা হয়, মানে আপনাকে অহেতুক বাড়ি যেতে দেরি করাবো, ফলে কি হবে? মানুষ তাড়াহুড়ো করবে। তাড়াহুড়ো করলে কি হবে? মানুষ ভুলবশত সিগন্যালকে অতিক্রম করবে। সিগন্যালকে অতিক্রম করলে কি করবেন? মমতা ব্যানার্জির ঘরে 2000 টাকা, 4000 টাকা, 5000 টাকা চলে যাবে। এই হচ্ছে ধান্দা। মানে পুরো একেবারে ধান্দাবাজি করার জন্য পশ্চিমবঙ্গের পুলিশকে লাগিয়ে দিয়েছেন যে যেভাবে হোক আমি ক্লাবগুলোকে 85,000 টাকা করে দেবো, তারপরে 1 লক্ষ টাকা করে দেবো, খেলা হবে বলে তার জন্য 15,000 টাকা করে দেবো, সবকিছু ক্লাবগুলোকে গুন্ডা পোষার জন্য টাকা খরচা করবো। রাজ্যের সঠিক প্রশাসন দেওয়ার জন্য কোনো টাকা আমরা দিতে পারবো না। এই রকম মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করা হচ্ছে। আসুন আমরা কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তিনি কি বলছেন তার বক্তব্য আমরা শুনবো। শ্রমিক বাগচি তিনি কি বলছেন তার একটি ভিডিও বার্তাতে তিনি আমাদেরকে পাঠিয়েছেন যে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে কি হয়েছে, আগামীকাল কি হতে চলেছে, এবং লাগাতার আইনজীবীরা ধর্মঘটে নামবেন, মানে বিভিন্ন রকমের প্রতিবাদ জানাবেন মহিলাদের সুরক্ষার জন্য। একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে? আসুন দর্শক, আজকে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি তিনি কি বলছেন, এবং তার সাথে সাথে আমরা দেখাবো বিভিন্ন রাস্তায় আরজি করের সামনে বিভিন্ন জায়গায় যে
পথ অবরোধ করে প্রতিবাদ হচ্ছে এই সরকারের নিপাত জাত মমতা ব্যানার্জি দূর হটো এই স্লোগানে মুখরিত হয়ে বাংলার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে। তার কিছু ক্লিপিং আপনাদের আমরা তুলে ধরবো, দেখুন দর্শক সেই দৃশ্য। আরজি করের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে রাজ্যে কোনো নিরাপত্তা নেই, বিশেষ করে মহিলা ডাক্তাররা, ট্রেনি, তাদের কোনো নিরাপত্তা নেই। এবং পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, সেখানে পোস্টমর্টেম রিপোর্ট বলছে একজনের বেশি সেই রেপে উপস্থিত থাকতেই হবে, মানে সেইভাবেই রিপোর্টটা এসেছে, যেটা একজনের কাজ নয়। তাহলে কিভাবে আজকে এই ঘটনা পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? এবং আজকে পুলিশ এই যারা প্রতিবাদ করছে তাদের ওপরে আজকে লাঠিচার্জ করছে, মারছে। এটা কোন রাজ্যে আমরা বাস করছি? রাজ্যের অবস্থা তো আমি বলবো বাংলাদেশের থেকেও খারাপ। পুলিশ মন্ত্রী তিনি বলছেন রবিবার অবধি সময় চাই, তার কোনো মানবিকতা কিছু নেই, মানবিক মুখ কিছু নেই। একজন ডাক্তার তিনি রেপড হয়ে মারা যাচ্ছেন। আজকে রাজ্যের এত করুণ অবস্থা, এত খারাপ অবস্থা, লজ্জায় মাথা হেট হয়ে আসা উচিত। অবশ্যই স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি আমি। কি করছে তার পুলিশ? এত বড় ফেলিওর। হাইকোর্টে মামলা ফাইল হয়েছে, আগামী দিনে সত্যি অবশ্যই বেরিয়ে আসবে। কিন্তু আমি এইটুকু মনে করি একজন আইনজীবী হিসাবে যে রাজ্যের আইন ব্যবস্থা টোটালি ভেঙে পড়েছে, টোটালি। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল। কিসের পুলিশ প্রোটেকশন? আমরা দেখি বটে বিভিন্ন হসপিটালে পুলিশের মানে ওখানে পিকেট রয়েছে বা পুলিশ সেখানে রয়েছে, কিন্তু কিসের পিকেট, কিসের প্রোটেকশন? যেখানে পুলিশ সাধারণ একজন ডাক্তার, ট্রেনি ডক্টর, তার নিরাপত্তা দিতে পারে না, সেখানে সেই পুলিশের ওপর আবার প্রোটেকশনের ভরসা করতে হবে। রাজ্যে যা পরিস্থিতি চলছে, অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এবং আমি এইটুকু বলবো, আমি একজন আইনজীবী হিসাবে ডাক্তারদের পূর্ণ সমর্থন করি। ডাক্তারদের নিরাপত্তা দেওয়াটা ভীষণভাবে জরুরি। তারা মানুষের জীবন বাঁচায়, তাদেরকে দ্বিতীয় ভগবান বলা হয়। আজ যদি তাদের জীবনই সুরক্ষিত না থাকে, সেক্ষেত্রে অবশ্যই এর সঙ্গে যারা যারা জড়িত যত দ্রুত সম্ভব তদন্ত করে অবশ্যই রাজ্য সরকারের উচিত সেইটাকে সমাধান করা। এবং পাশাপাশি যদি মনে হয়, যেহেতু হাইকোর্টে মামলা হয়েছে, ভবিষ্যতে হাইকোর্ট যদি দেখে যে রাজ্য সরকারের গাফিলতি রয়েছে, সেক্ষেত্রে সিবিআই তদন্তও হতে পারে। যেভাবে আজকে গণ্ডগোল চলছে, পরিষ্কার মনে হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। সেইটা পুলিশ একজনকে অ্যারেস্ট করে, কারণ পোস্টমর্টেম রিপোর্ট বলছে যেখানে সঞ্জয় ছাড়া অন্য উপস্থিতি ছিল, প্রাইভেট পার্টে অনেকের মানে সেখানে পাওয়া গেছে অনেকের সিমেন্ট। তাহলে যদি সেই ঘটনা হয়, কেন তাহলে পুলিশ প্রশাসন চোখে ঠুলি পড়ে বসে থাকবে? আমি এই প্রশ্ন আপনাদের মাধ্যমে রাখলাম। আমার মনে হয় যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে অপরাধীদের শাস্তি দিতে হবে এবং প্রত্যেকটা হসপিটালে জুনিয়র, ট্রেনি এবং যত ডাক্তার রয়েছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। आओ हमारे साथ चलो, आओ हमारे साथ चलो, आओ हमारे साथ चलो, आओ हमारे साथ चलो। जस्टिस। দর্শক দেখলেন আপনারা, আমাদের আর কিছু বলার নেই। আমরা শুধু একটাই বলবো, মমতা ব্যানার্জি আপনি কাকে বোকা পেয়েছেন? বাংলার মানুষরা কি চুরি পড়ে আছে? প্রতিটা মানুষকে আপনি বোকা ভাবছেন নিজের চালাকি করে।
সারাক্ষণ ক্লাবগুলোকে 85,000 টাকা দিয়ে 15,000 টাকা খেলা হবে করে বিতরণ করে আপনি কি মনে করছেন গুন্ডা পুষে সাধারণ মানুষকে শব্দ করে দেবেন, জব্দ করে দেবেন? এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত এবং সেই প্রতিবাদে আজকে বাংলার যারা ছাত্র সমাজ, যারা হবু শিক্ষক, যারা হবু ডাক্তার, তারা আজকে এগিয়ে এসছে এবং এই যে গণ আন্দোলন, এই আন্দোলনে সমস্ত মানুষকে উচিত, সমস্ত পশ্চিমবঙ্গের বাসিন্দাদের উচিত সামিল হওয়া এবং আমরা আহ্বান করব যে যেখানে থাকেন, যে যেখানে পারেন, যে পাড়ায় আপনি আছেন সেই পাড়ায় দাঁড়িয়ে প্রতিবাদ করা শুরু করুন। এই প্রতিবাদের বীজ এমন ভাবে বুনুন যাতে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গদি ছেড়ে পালায়। যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়ে পালিয়ে এসছেন ভারতবর্ষে, ঠিক সেইভাবে বাংলার মুখ্যমন্ত্রী যাতে ভয়ে পালিয়ে যায় অন্য কোনো দেশে বা অন্য কোনো তেপান্তরে। আমরা এই ধরনের আন্দোলন চাইছি এবং বিনীত গোয়েলের এগেস্টেও কিন্তু সমান পরিমাণের প্রতিবাদ হওয়া উচিত, কারণ পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে একটা গুন্ডাগিরি রাজত্বের পরিণত করেছেন এই বিনীত গোয়েল। এই বিনীত গোয়েলের এগেস্টেও আমরা ধিক্কার জানাচ্ছি। রাস্তায় দাঁড়িয়ে পুলিশের যে অন্যাচার অবিচার হচ্ছে, পুলিশ যেভাবে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করছেন, এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত। যেখানে সঠিকভাবে কাজ করা উচিত, যেখানে সক্রিয়তা দেখানো উচিত, সেখানে বিনীত গোয়েলের পুলিশ চুপ, আর বাকি অন্যান্য জায়গায় বিনীত গোয়েলের পুলিশ প্রচুর অ্যাক্টিভ, টাকা তোলাতে, দালালি তোলাতে, চিটিংবাজি করাতে। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ সমান লক্ষ্য, একেবারে মমতা ব্যানার্জির ট্রেনিং প্রাপ্ত ভাবে তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রীতিমতো সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছেন। এর তীব্র প্রতিবাদ করছি আমরা। দর্শক, এখন সময় হয়েছে, এই সময়ে বাংলার ঘরে ঘরে সকল মানুষকে আহ্বান করব, এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত এবং জাস্টিস হওয়া উচিত। যে মহিলা ডাক্তারের মৃত্যু হয়েছে, যাকে নৃশংসভাবে হত্যা করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যে ডাক্তার, হবু ডাক্তার, যিনি আগামী দিনে হতে পারত একজন প্রতিষ্ঠিত ডাক্তার, তার চশমা, তার স্টেথোস্কোপকে রক্তে যারা ভরে দিয়েছে, সেই সমস্ত আততায়ীদেরকে শাস্তি শুধু নয়, চরম শাস্তি হওয়া উচিত এবং সঠিক যারা করেছেন কাজটা তাদের এবং যারা সমর্থন করেছেন পরবর্তীকালে, যারা আড়াল করতে চেয়েছেন, তাদেরও সমান সাজা হওয়া উচিত। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।